সরসজ্জাতে, সর মানে তীর, শয্যা মানে বিছানা, তীরের বিছানায় যখন ভীষ্মদেবকে আমি শুইয়ে দিয়েছিলাম, সেদিন ওই ভীষ্মের জননী পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল, ওরে অর্জুন, তুই আমার ছেলের এই দুর্গতি করেছিস, এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি পতিত পাবনী গঙ্গা দেবী তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তুই তোর ছেলের হাতে মরবি, তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে। এই অভিশাপ পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে দিয়েছিল। কিন্তু কৃষ্ণ, এবার তুমি বলো, তুমি আমাকে বলো, আমাকে যে মা গঙ্গা বলল আমি নাকি ছেলের হাতে মরবো, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ছেলেই যখন আমার কেউ নেই, আমি কি করে ছেলের হাতে মরবো? তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে, এই বলে অর্জুন হাসছে। আর অমনি ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তাহলে তুমি পতিত পাবনী মা গঙ্গার অভিশাপ মিথ্যে প্রমাণ করে দিতে চাইছো। অর্জুন, তোমার ভেতরে যে অহংকার হয়েছে, এই অহংকারটাকে চূর্ণ না করব যতক্ষণ, ততক্ষণ আমি শান্তিতে বসবো না। তোমার অহংকার, তোমার অভিমানকে চূর্ণ করে আমাকে দেখাতে হবে। তাই ভগবানও অর্জুনকে কিছু বললেন না, কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব বাদ দাও, ওসব অভিশাপ বাদ দাও, তুমি আগে আমাকে বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছেন, অশ্বমেধ যজ্ঞ যে করছেন দাদা যুধিষ্ঠির, অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম কি? একটা যজ্ঞ করে একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটা ছুটতে ছুটতে যে রাজ্যের ওপর দিয়ে ছুটবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করে যিনি জিতবেন রাজ্যটা তার হবে। আর যদি ভয়ে ঘোড়াটাকে না ধরে, তাহলে বিনা যুদ্ধে সেই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তা তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়, কত দূর গেছে, কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, কিছু খবর আছে? অর্জুন বললেন, হ্যাঁ, 1 ঘন্টা আগে আমাদের কর্মচারী খবর দিল, আমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, সেই ঘোড়াটা যাচ্ছিল। রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটাকে ধরেই তার কপালের দিকে তাকিয়ে দেখছে একটা রূপোর পাতা, আর সেই রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ভয়ে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ভয়ে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। রাজা বব্রুবাহন এই লেখাটা দেখেই ঘোড়ার গলার দড়িটাকে ধরে আর মাকে দেখানোর জন্য চিৎকার করতে করতে আসছে, চিৎকার করছে, মা, মা গো, ও মা, দেখবে এসো, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি, দেখবে এসো। মা, মা ছুটে আসছেন। মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা, মায়ের নাম দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। লক্ষ্য করবেন কথাটা কি বললাম, মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না। বাবা জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবা অর্জুন। তাহলে এবার আপনারা বলবেন যে একজন ছেলে তার বাবাকে জানবে না, একজন বাবা ছেলেকে চিনবে না, তাহলে ভেতরে নিশ্চয়ই কোনো ঘটনা, কোনো রহস্য আছে। আর এই রহস্যের ভেদ করতে গেলে, তাহলে এই ঘটনা জানতে গেলে যে কেন ছেলে তার বাবাকে চেনে না, আর কেন বাবা জানে না তার ছেলেকে, এ ঘটনা জানতে গেলে কয়েক বছর আগে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনায় আমাদের যেতে হবে। অর্থাৎ অর্জুন যেদিন দ্রৌপদী দেবীকে বিয়ে করলেন,
ধ্রুপদ নন্দিনী, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে অর্জুন বিয়ে করে তিনি হাতে ধরে নিয়ে আসছে মাকে দেখানোর জন্য, কুন্তী দেবীকে। আর কুন্তী দেবী মা তিনি পিছন ফিরে মশলা বাটতে বসেছে। তখনকার দিনে শিল নোড়াতে মশলা বাটা হতো। এখনও কিছু কিছু গ্রাম বাংলায় এরকম নিয়ম আছে, কিন্তু আবার ম্যাক্সিমাম এখন তো গুঁড়ো মশলা, প্যাকেট মশলা, মিক্সচার মেশিনে মশলা পিষে নেওয়া হয়। এত কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, এত হাড়ের যন্ত্রণা, তার মূল আরেকটা ছোট্ট কারণ হচ্ছে এই শিলনোড়ার ব্যবহারটা আমরা উঠিয়ে দিয়েছি। এই শিলনোড়াতে মশলা বাটলে মেরুদণ্ডের ব্যায়াম হয়। তা কুন্তী দেবী মশলা বাটছে আর অর্জুন পেছন থেকে দ্রৌপদীর হাতে ধরে বলে উঠলেন, মা এই দেখো আজকে কি এনেছি ভিক্ষায়। ও মা, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। মা না দেখেই মা বলে উঠলেন, যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা ভালো নেই, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বলে উঠলেন, জননী একবার তাকিয়ে দেখো মা, একবার তাকিয়ে দেখো। আরে বাবা বললাম তো সময় নেই, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। 2 বার হয়ে গেছে মা, আর একবার বলবো, তুমি একবার তাকিয়ে দেখো মা, দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। 3 বার যেই বলেছে, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি দাদা যুধিষ্ঠির, দাদা ভীম, নকুল, সহদেব, তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যেই বলেছে পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন মাথা খারাপ হয়ে গেছে তোর? কি বলছিস তুই? আবল তাবল কি বলছিস? অর্জুন বললেন, দাদা আমি বলিনি দাদা, মা বলেছেন। আর একবার নয় 3 বার বলেছেন। তাই বলেছি দ্রৌপদী একা আমার স্ত্রী নয়, অসম্ভব। একটা নারীর কখনো 5 জন স্বামী হতে পারে না। মা না দেখে বলেছে, মা না জেনে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। মায়ের কথার উপরে ভগবানের কলম চলবে না বাবা, আজকে জেনে রেখে দিন। মায়ের বাক্যের উপরে ভগবানের বাক্য চলবে না। কিন্তু প্রশ্ন করবেন কোন মা? না যে মা কৃষ্ণ ভক্তি পরায়ণা, যে মা পতিব্রতা নারী, যে মায়ের ভগবত চরণে অটুট বিশ্বাস আছে, সেই মা যে সংবিধানটা দেবে, ভগবানের সংবিধান সেখানে চলবে না। তাহলে কুন্তী দেবী কিরকম মা, কিরকম তার অটুট বিশ্বাস? বলে যখন ভীমের বয়স ছিল 12 বছর, দুর্যোধন কি করলেন না, দুর্যোধন বললেন, দুর্যোধন ভাবছে যে আমার পথের কাঁটা হচ্ছে ভীম, তাহলে ভীমকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। 1 গামলা পায়েস রান্না করে পায়েসের মধ্যে বিষ মাখিয়ে দিয়ে আর ভীমকে বলছে যে ভাই এই পায়েসটা তুই খা, তোর পেট ভরে গেলে তারপরে আমরা খাবো। আর ভীম বললেন, দাদা গো আমার 1 গামলাতে কিছু হবে না, আমার তো আরো 10 গামলা দরকার। বললেন তাহলে তুই খা, তোর যতটা ইচ্ছে তুই খেয়ে নে। ভীম এখন গপ গপ করে পায়েস খাচ্ছে, পায়েসের মধ্যে বিষ দেওয়া আছে, তিনি তো জানে না। এখন পায়েস খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর দুর্যোধন দুঃশাসন দুজনে দুদিক থেকে ধরে ভীমকে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর গঙ্গার জলের তলায় যেতে 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 ভীম তার দেহটা নাগলোকে পৌঁছে গেছে, যেখানে শুধু সাপ থাকে, নাগেদের লোক, সেই নাগলোকে পৌঁছে গেছে ভীম। আর আমাদের এলাকায় একটা মানুষ এসেছে, সাপেরা রেগে গিয়ে ছবল মারছে। আর যত ছবল মারছে, এবার মায়েরা আপনারা বলুন মা, পেটের মধ্যে বিষ আছে, আর যখন সাপ ছবল মারছে কি হবে? বিষে বিষক্ষয়। হ্যাঁ, তাহলে ভীম খেয়েছে বিষ, যত ছবল মারছে তত তিনি সুস্থ হচ্ছে। এবার ভীম সুস্থ হয়ে গিয়ে এক একটা সাপের মুন্ডগুলোকে ধরছে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। সাপেরা ভয় পেয়ে রাজার কাছে ছুটে গেছে, মহারাজ পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, আমাদের এই দুর্গতি করছে। নাগেদের রাজা বাসুকি নাগ এসে দেখছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। কি নাম বাবা তোমার? আমার নাম ভীম। তোমার বাবার নাম? আমার বাবার নাম পাণ্ডু।
তোমার মায়ের নাম? আমার মায়ের নাম কুন্তী দেবী। যেই বলেছে কুন্তী, অমনি বাসুকী নাগ বললেন তোমার মা কুন্তী, আর কুন্তী দেবীর বাবা হচ্ছে কুন্তী ভোজ, আর ওই কুন্তী ভোজ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। তাহলে আমার বন্ধুর নাতি মানে তুমি আমারও নাতি। তুমি এক কাজ করো ভাই, তুমি সাপেদেরকে অনর্থভাবে মেরো না। আমি তোমাকে দুর্যোধন বিষ খাইয়ে দিয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে কি না, বৃকদর। আজ থেকে তোমার নাম বৃকদর। তো ভীমকে এদিকে অমৃত খাইয়ে দিয়েছে, এদিকে বিদুর এসে মা কুন্তী দেবীকে বলছে বৌদি তোমার মেজ ছেলে আর বেঁচে নেই, তাকে বিষ খাইয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। এবার মায়েরা আপনারা বলুন তো মা, সত্যি করে বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, আপনারা যদি কেউ পাড়ার কোনো দিদি, কোনো দাদা, কোনো ভাই ছুটে এসে যদি বলে তোর ছেলেটাকে দেখলাম রাস্তায় পড়ে আছে, রক্ত বেরোচ্ছে, আপনি রান্নাঘরে থাকতে পারবেন না ঠাকুর ঘরে থাকতে পারবেন না নিজেকে সেই পরিস্থিতিতে কন্ট্রোল করতে পারবেন? আপনি ছুটে যাবেন না? ছেলে কোনখানে পড়ে আছে? বিদুর এসে বলছে তোমার ছেলেকে গঙ্গার জলে ফেলে দিয়েছে, বিষ খাইয়ে দিয়েছে। কুন্তী দেবী কথাটা শুনে ঠাকুর ঘরে গিয়ে বলছেন গোবিন্দ তুমি নাকি বিপদভঞ্জন মধুসূদন, তোমার হাত যদি আমার ছেলেদের মাথার ওপরে থাকে, তুমি আমাদের ছেলের সহায়কারী, যদি তোমার হাত আমার ছেলের মাথায় থাকে তাহলে আমি বিশ্বাস করি না যে আমার ভীমের মৃত্যু হবে। তিনি অবিচল চিত্তে, স্থির চিত্তে তিনি বসে আছেন, তার মধ্যে কোনো চঞ্চলতা নেই, তার মধ্যে কোনো টেনশন নেই। তিনি জানে কৃষ্ণ যখন বিপদ ভঞ্জন মধুসূদন, তখন আমাদের বিপদ হতে পারে না। এদিকে ভীম বাসুকী নাগকে বলছে আমি আমার মায়ের কাছে যাব। বাসুকী নাগ বলছে তুমি এক কাজ করো ভাই, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমো। না আমি মায়ের কাছে যাব। বললেন তুমি এখানে ঘুমো, ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার মায়ের কোলে শুয়ে আছো। বাসুকী নাগের কোলে মাথাটা রেখে ভীম শুয়েছে, আর যখন ঘুম থেকে উঠছে সেই সময় মণিপুর রাজ্যের রাজাকে, মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন নামে, বব্রুবাহন নামে। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন নামে, বব্রুবাহন নামে। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, অগ বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম,
মনে দেখে মায়ের কোলে শুয়ে আছে, দেখে মায়ের কোলে শুয়ে আছে, দেখে মায়ের কোলে শুয়ে আছে, দেখে মায়ের কোলে শুয়ে আছে। ও গো অন্তরে জানি যার থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে, ও গো অন্তরে জানি থাকে কাছে, মায়ের কোলে শুয়ে আছে। তাহলে এই হচ্ছে কুন্তী দেবী, যার অবিচল চিত্তে একাগ্রতার সাথে ভগবানকে বিশ্বাস করে। সেই মা বলে দিয়েছে, অর্জুন বলছে, সেই মা যখন বলেছে 5 জনে ভাগ করে নিতে, তাই দ্রৌপদী আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বলে ওটা অসম্ভব, এটা হতে পারে না। অর্জুন বলছে এটাই হবে, দাদা বলছে এটা হবে না। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়া লইয়াসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়া লইয়াছিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়া লইয়াছিয়া। যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুমি এসেছো, আজকে তুমি উত্তরটা দেবে। অর্জুন বলছে তুমি উত্তর দেবে। আজকে দুজনেই ভগবানের ওপরে সঁপে দিয়েছে যে এবার তুমি বলো কৃষ্ণ কি হবে। দাদা যুধিষ্ঠির বলছে এটা হতে পারে না, অর্জুন বলছে এটা হবে, এখন তুমি বলো। ভগবান চোখ বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছে, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী। যুধিষ্ঠিরও মেনে নিলেন, ভীমও মেনে নিলেন, নকুল সহদেব মেনে নিলেন। কিন্তু আমাদের সমাজ, আজকের যুবক যুবতী, ছাত্র ছাত্রী আজকের সোশ্যাল মিডিয়াতে দ্রৌপদী সম্পর্কে বিভিন্ন রকমের নোংরা নোংরা কমেন্ট করেন যে একটা নারীর 5টা স্বামী। কিন্তু ওই কমেন্টটা করবার আগে আপনি ভাববেন যে দ্রৌপদী কোনো মায়ের পেট থেকে জন্ম হওয়া মেয়ে নয় বাবা। মায়ের গর্ভ থেকে দ্রৌপদীর জন্ম হয়নি, দ্রৌপদীর জন্ম হচ্ছে আগুন থেকে। তিনি আগুন থেকে উৎপন্না। তাই দ্রৌপদীর আরেক নাম যাজ্ঞসেনী। যজ্ঞের আগুন থেকে একটা ছেলে হলো, একটা মেয়ে হলো। ছেলেটার নাম ধৃষ্টদ্যুম্ন আর মেয়েটার নাম দ্রৌপদী। আগুন থেকে যার উৎপত্তি হয়েছে, কথাটা ভেবে দেখবেন। সেই নারীর 5টা স্বামী। হাসবার আগে ভাববেন যেখানে যারা যারা আমরা আছি আমাদের সকলের 5টা স্বামী। হরি বল। বলবেন কি করে? না, এই দেহটা তৈরি হয়েছে 5টা উপাদান দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, এই দেহর মধ্যে মাটি আছে। অপ মানে জল, মরুত মানে বাতাস, অক্সিজেন, বোম মানে আকাশ, তেজ মানে অগ্নিতত্ত্ব। এই 5টা উপাদান দিয়ে আমাদের দেহটা তৈরি হয়। এই দেহটাকেই কিন্তু আমি চৈতালি বলি। কেউ জিজ্ঞাসা করলে আমি নিজের বুকে হাত দিয়ে বলি আমি চৈতালি, আমি। তাহলে এই দেহটাকেই তো আমি আমার মনে করি, আমি মনে করি, আমার মনে করি। তাহলে সেই অর্থে দ্রৌপদীর যেমন 5টা স্বামী, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাই সেই অর্থে আমাদেরও 5টা স্বামী। আপনাকে আগে বুঝতে হবে হিন্দু সনাতন ধর্মের তত্ত্বের মূল উদ্দেশ্যটা কি। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
ও দেহের পূর্ব পশ্চিম, আহা, এই দেহটার পূর্ব পশ্চিম দিক আছে মা, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। আর কোমর থেকে ওপরের দিকটা উত্তর দিক, আর কোমর থেকে নিচের দিকটা দক্ষিণ দিক। তাহলে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। বৃন্দাবন কোথায় আছে আপনাকে খুঁজে বার করতে বলছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কূলে, আর বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বংশীধ্বনি করে স্বামী জয় রাধে বলে, বংশীধ্বনি করে স্বামী জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোনে কমলের কমলিনী, বলো কোন কমলে কমলিনী, ও বলো কোথায় থাকে সখীগণ। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাস, আহা, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আলে জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিলয়ে চন্দ্রকলা। গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মা ও দেখো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানেতে বৃন্দাবন। তত্ত্ব
তত্ত্ব কথা শুনবো বলে মনে আকুঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকুঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকুঞ্চন। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, এক এক বছর এক এক জনের ঘরে, 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীম, 1 বছর করে 5 ভাইয়ের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য কোনো ভাই ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। এই নিয়ম করে দিয়ে ভগবান চলে গেলেন। আর সেই নিয়মে সংসার চলছে। 1 বছর এক এক জনের কাছে। একদিন দুপুরবেলায় দ্রৌপদী স্বামী যুধিষ্ঠির তাকে সেবা দিয়ে, আর দুপুরবেলায় যুধিষ্ঠির স্বামী বিশ্রাম করছেন, মা দ্রৌপদী পা টিপে দিচ্ছেন। মা পা টিপে দিচ্ছেন, স্বামীর পা টিপে দিচ্ছেন। হিন্দু সনাতন ধর্মে ইন্ডিকেট করছেন যে একজন স্ত্রীর কর্তব্য স্বামীর পা টিপে দেওয়া। স্বামীর পা টিপে দেওয়া এটা কর্তব্য, শুধু ধর্মের ক্ষেত্রে নয়। জ্যোতিষের শাস্ত্র বলছে যে কোনো ফ্যামিলিতে যদি স্ত্রী তার স্বামীর পা টিপে দেয়, স্বামীর পা কেন টিপবেন? আপনারা দেখেছেন ভগবান শ্রী নারায়ণের স্ত্রীর নাম কি? নারায়ণের স্ত্রীকে, হ্যাঁ, লক্ষ্মী দেবী নারায়ণের কোনখানে বসে থাকে? পায়ের কাছে। হাতটা কোথায় থাকে? পায়ে থাকে। লক্ষ্মী দেবী তার স্বামীর পা টিপে দেয়, চরণ সেবা করে। ইন্ডিকেট করছেন যে সংসারে যদি রাহুর উৎপাত থেকে বাঁচতে চান তাহলে সেই স্ত্রী তার স্বামীর পা টিপে দেবে। আচ্ছা দেখুন, এখানে অনেক বাবারা, কাকারা, দাদা, ভাই আছেন, হাত তুলে দেখান কোন আপনাদের কার কার ভাগ্যে পত্নী নয় পেতনি জুটেছে? হাত তুলে দেখান। পত্নী নয় পেতনি, হাত তুলে দেখান, তাহলে জানবো আপনাদের ক্ষমতা আছে। হরি বল। এখন এখানে হাত তুলে দেখাবেন, ঘরে গিয়ে 12টা পরে বাজবে, আগে আপনার হাতের 12টা বাজবে। হরি বল। রাধে রাধে। তা স্বামী যদি ভালো হয় পা টিপে দিতে ইচ্ছে করবে, আর স্বামী যদি খারাপ হয় তাহলে গলা থেকে শুরু করবেন। রায় রাধে ভক্তিমতী মায়েরা। এখন দ্রৌপদী তার স্বামী যুধিষ্ঠির পা টিপে দিচ্ছে, আর যুধিষ্ঠির মহারাজ ভগবানের কথা বলছেন। ভগবানের কথা, ভগবানের রূপের কথা বলছে। ওগো চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিলে ময়ূরের পুচ্ছ, আহা মরি রে পুচ্ছ, ও যে ভালে সে রামনির মন লোভা হে, ও গো ভালে সে রমণীর মন লোভা, বলি আকাশ চাহিতে কি বা
নবমেঘে করিয়াছে শোভা। ওগো নবমেঘে করিয়াছে শোভা গো, নবমেঘে করিয়াছে শোভা। ভগবানের কথা বলছেন, যুধিষ্ঠির স্বামী দ্রৌপদী চরণ সেবা করছেন ঘরের ভেতরে। এদিকে অর্জুন দাঁড়িয়ে আছে, অর্জুন দাঁড়িয়ে আছে বাগানে নিজের কাজ করছে। এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে। ব্রাহ্মণ চিৎকার করছে, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, আমায় বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও। অর্জুন দেখলেন এক ব্রাহ্মণ থরথর করে কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে, ভাষাটা পরিষ্কার বলতে পারছে না। অর্জুন বুকে হাত দিয়ে বলে উঠলেন, আপনি আপনি একটু শান্ত হন, বলুন কি হয়েছে। অর্জুন বললেন, হরি বল। ব্রাহ্মণ বলছেন, অর্জুন আমার একমাত্র সহায়, একমাত্র অবলম্বন হচ্ছে গাভী, গরু। আমার একটা গাভী মাতা, আমার একমাত্র বাঁচার অবলম্বন। আর জঙ্গল থেকে একটা বাঘ ওই গরুটাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। সেই বাঘটাকে হত্যা করে তুমি আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন, ফিরিয়ে দাও। অর্জুন বলছে, দেখুন আপনাকে সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু আমি আপনার সাহায্য করতে পারছি না। তার কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, সেই তীর ধনুকটা এখন ওই ঘরে আছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী আছে। আর এখানে নিয়ম আছে যে ওই ঘরে কেউ ঢুকতে পারবে না। যখন দ্রৌপদী যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে কেউ বিনা অনুমতিতে ঢুকতে পারবে না, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য তোমার ধর্মকে তুমি ত্যাগ করছো। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে ব্রাহ্মণকে সাহায্য করা, দুঃখী ব্যক্তিকে সাহায্য করা, আর্ত ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি ক্ষত্রিয়ের ধর্মটাকে লঙ্ঘন করছো। শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি ক্ষত্রিয়ের ধর্ম ত্যাগ করছো। এ কথা যেই বলেছে অর্জুন বলছে, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। অর্জুন ছুটে গিয়ে ঘরের ভেতরে ঢুকে আর গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন, আর যেই ফিরিয়ে দিলেন ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন তাহলে নিয়ম আমি ভঙ্গ করেছি। নিয়ম ছিল ওই ঘরে কেউ ঢুকবে না, তাহলে যখন আমি ঢুকেছি তাহলে এবার আমাকে 12 বছরের জন্য সংসার ত্যাগ করে চলে যেতে হবে। তাই অর্জুন সবাইকে ডেকে সকলের কাছে হাত জোড় করে দাঁড়িয়ে দাদা যুধিষ্ঠিরকে বলছেন, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি, ও মা আমি চলে যাই, আমি চলে যাই, ও মা আমি চলে যাই। বিদায়, বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম, বিদায় দ্রৌপদী। 12 বছরের নির্বাসনে আমি চললাম। 12 বছর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। 12 বছর আমি তোমাদের পাশে থাকতে পারবো না, কারণ নিয়ম লঙ্ঘন করেছি, তাই আমি চলে যাব। দাদা যুধিষ্ঠির বলছে, তুই যাস না ভাই, তুই কোনো ভুল করিসনি, তুই কোনো অন্যায় করিসনি, তুই যাস না ভাই। তুই এক ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে এই ঘরে ঢুকেছিস, এতে তোর কোনো অপরাধ হয়নি, তুই যাস না। অর্জুন বললেন, দাদা নিয়ম যারা তৈরি করলো তারাই যদি নিয়ম পালন না করে তাহলে দেশের উন্নতি হবে কি করে? নিয়ম যারা তৈরি করেছে তারাই যদি নিয়ম পালন না করে তাহলে দেশের উন্নতি হবে কি করে? তাই দাদা তুমি দুঃখ করো না, 12 বছর পরে আবার তোমার কাছে আমি ফিরে আসব। আমি যাই দাদা। তাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে আজ চলিতে চলিতে পথে
হা গোবিন্দ বলি ডাকে আজি চলে যাই চলে যাই ও চলিতে চলিতে পথে আজি হা গোবিন্দ বলি ডাকে বলি কথা তুমি দিনের দয়াল হরি হে ও কথা তুমি দিনের দয়াল হরি ও গো কথা তুমি দিনের দয়াল হরি হে কথা তুমি দিনের দয়াল হরি চলে যাই আজি চলে যাই ভগবানের নাম গাই চলে যাই চলে যাই ভগবানের নাম গাই চলে যাই ভগবানের নাম গাই অর্জুন আজি চলে যায় ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যায় গো ভগবানের নাম গায় অর্জুন আজি চলে যায় গো চলে যায় ওগো কথা তুমি দিনের দয়াল হরি ও ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে 1 বছর 2 বছর 5 বছর 8 বছর 10 বছর পেরিয়ে গেল কখনো গাছের ছায়ায় কখনো পাহাড়ের গুফায় কখনো মাটিতে কখনো নদীর চরে কখনো গাছের ফল খায় কখনো ঝর্ণার জল খায় এভাবে 10 বছর অতিক্রম হয়ে গেল 12 বছরের মধ্যে 10 বছর চলে গেল বাকি আছে 2 বছর এই 2 বছর পার করতে পারলে আমি আবার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব অর্জুন হিসেব করছে দেখতে দেখতে আরেকটা বছর পেরিয়ে গেল 11 বছর চলে গেল বাকি আছে আর 1 বছর অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে নিজের অজান্তে তিনি চলে এসেছে কোন রাজ্যে না মণিপুর রাজ্যে মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছে একটা গাছের ছায়া এরকম একটা গাছের তলায় মাঠের মধ্যে তিনি শুয়ে আছেন বালিশ নেই হাতের উপরে মাথাটা রেখেছেন হাতের উপরে মাথাটা রেখে বালির ওপরে তিনি শুয়ে আছেন আর এদিকে মণিপুর রাজ্যের সেই সময় রাজা ছিল রাজা চিত্রভানু আর চিত্রভানু রাজার একমাত্র মেয়ে যার নাম হলো দেবী চিত্রাঙ্গদা সেই চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী কিন্তু রাজকুমার সেজেছে ধুতি পাঞ্জাবি পরেছে মাথায় চুলটাকে খোঁপা করে একটা মুকুট দিয়ে চুলটা ঢাকা দিয়ে দিয়েছে কোমরে তলোয়ার পিঠে ধনুর্বাণ নিয়ে ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী যাচ্ছেন ঘোড়া টকবক টকবক করে ছুটতে 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 ওই গাছের তলার কাছাকাছি এসে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে একজন ভদ্রলোক শুয়ে আছে দেবী চিত্রাঙ্গদা দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন এই যে কে আছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি উঠুন 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 আপনাকে বলছি উঠুন জয় রাধে যেই বারবার বলছে উঠুন অর্জুন একটু তাকিয়ে দেখছেন এক অপূর্ব সুন্দর রাজপুত্র কি সুন্দর ছেলেটা দেখতে বাচ্চা ছেলেটা কি সুন্দর দেখতে ছেলেটা দেখলেই মন একবার প্রাণ জুড়িয়ে যায় আহা নিশ্চয়ই কোনো রাজার ছেলে হবে অর্জুন তাকিয়ে বলে উঠলেন কিছু বলছেন দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন উঠুন আমি এদিক দিয়ে যাব অর্জুন বললেন আমার বাঁ দিকেও জায়গা আছে ডান দিকেও জায়গা আছে আপনি ডান দিক দিয়ে ঘুরে যান নইলে বাঁ দিক দিয়ে ঘুরে যান দেবী চিত্রাঙ্গদা বলছেন আমি সোজা যাব আপনি ওড়ুন অর্জুন বললেন সোজা যদি যাবেন তাহলে আমাকে ডিঙে যান আমাকে ডিঙে চলে যান দেবী চিত্রাঙ্গদা বলছে আপনি কি কোনো শাস্ত্র জ্ঞান আপনার নেই কোনো প্রাণীকে ডিঙতে নেই মা কোনো ছাগল কোনো কুকুর রাস্তায় শুয়ে আছে আপনি ভাবছেন লাফ দিয়ে চলে যাব কোনো প্রাণীকে ডিঙতে নেই মা
ডিংলে কি হবে? আপনার জীবনে যে পুণ্য আছে সেই পুণ্যটা কমে যাবে, ক্ষয় হবে। কোনো মানুষকে তো ডিঙা তো অনেক দূরের কথা, কোনো কুকুর বেড়ালকেও ডিংতে নেই। তাই চিত্রাঙ্গদা দেবী বললেন আমি তোমাকে ডিংতে পারবো না, তুমি ওঠো। আর তুমি যদি না ওঠো তোমাকে আমি টেনে হাতে ধরে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন আচ্ছা, ছোট্ট ছেলেটার এত ক্ষমতা, ঠিক আছে, তা তুমি এক কাজ করো, আমি তোমাকে এই হাতটা দিচ্ছি, তুমি আমার হাতটা ধরে টেনে ছুঁড়ে দাও। অর্জুন হাত বাড়িয়েছে, দেবী চিত্রাঙ্গদা অর্জুনের হাতটা ধরেছে, আর হাতটা ধরে টানবার চেষ্টা কর। বারবার হাতটা ধরে টানবার চেষ্টা করছে, এক চুল মোড়াতে পারছে না, অর্জুনকে এক চুল মোড়াতে পারছে না। এবার বারবার চেষ্টা করার পরে যখন পারছে না, অর্জুন তখন কি করেছে, সে তো ভাবছে কোনো রাজপুত্র ছেলে ভাবছে, তিনি অর্জুন হালকা করে টান দিয়েছে, আর যেই টান দিয়েছে দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়েছে অমনি মাথার মুকুটটা খুলে গেছে, আর মাথার মুকুটটা খুলে যেতে এই চুলগুলো খুলে গেছে, লম্বা লম্বা কালো কালো, এক পিঠ ভর্তি সুন্দর চুল, টানা টানা চোখ। অর্জুন ভেবেছিল রাজপুত্র, তাকিয়ে দেখছে তো রাজকন্যা। অর্জুন তাকিয়ে আছেন চিত্রাঙ্গদা দেবীর দিকে। কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে ভরালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি ছিলে মনের কোণে, তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার কুলে কুল হারানো সাধের স্বপ্ন তরুণী, সাধের স্বপ্ন তরুণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে যাবার চোখের আগে ভরালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। অর্জুন চমকে উঠলেন, দেখলেন রাজপুত্র দেখেছিলেন, এখন দেখছেন রাজকন্যা। চিৎকার করে বলে উঠল, কে আপনি? দেবী চিত্রাঙ্গদা বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি আমাকে হাতের ধারে ধরে টানেন কোন সাহসে? অর্জুন বললেন, আমি ভেবেছিলাম আপনি রাজপুত্র, তাই আপনার হাতে ধরে টান দিয়েছি। আপনি কে? বললেন, আমি এই মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা।
এবার আপনি বলুন আপনি কে? অর্জুন বললেন আমার পরিচয় দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই, তবে হ্যাঁ হরি বল, আমার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে দেবী চিত্রাঙ্গদা সঙ্গে 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 চোখগুলো ছলছল করছে, থরথর করে কাঁপছে আনন্দে, আর কথাটা পরিষ্কার করে বলতে পারছে না, আবেগে। আপনি আপনি সেই অর্জুন, আপনি সেই অর্জুন? অর্জুন বললেন আপনি কোন অর্জুনের কথা বলছেন আমি কি করে বুঝবো? আমি জানি আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। দেবী চিত্রাঙ্গদা বলছে আপনি যদি তৃতীয় পাণ্ডব অর্জুন হন তাহলে একটা কথা শুনুন, আমি ছোটবেলা থেকে আপনার গল্প, আমার ঠাকুমা, জেঠিমা, কাকিমা, মা, আমি সকলের মুখ থেকে আপনার গল্প শুনতে শুনতে বড় হয়েছি। আর ছোটোর থেকে আপনার গল্প শুনতে শুনতে আমি আপনাকে নিজে মনের আসনে, আমার স্বামীর সিংহাসনে বসিয়েছি। আমি অর্জুন ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করব না বলে আমি রাজপুত্র সেজে এই রাজ্যের বাইরে বেরিয়েছি। শুধুমাত্র অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। তাই আপনি যখন অর্জুন, আমি নিজেকে আপনার চরণে সঁপে দিলাম। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর গান্ধর্ব মতে বিয়ে হয়ে গেল। গান্ধর্ব মতে, রাধে রাধে, বিবাহ হয়ে গেল। তাহলে 11 বছর পেরিয়ে গিয়েছিল, বিয়ের 1 মাস পেরিয়ে গেল, 2 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল। এখন অর্জুন হিসেব করছে 11 বছর 6 মাস হলো, বাকি আছে আর 6টা মাস, তাহলে 12 মাস, 12 বছর হয়ে যাবে। আর তারপরে আমি দাদা যুধিষ্ঠির কাছে যাব, আমি দাদা ভীম, আমি দ্রৌপদী, এদের কাছে যাব। হিসেব করে রাখছে ঠিক 11 বছর 7 মাস পেরিয়ে গেছে। দেবী চিত্রাঙ্গদা তিনি মা হতে চলেছে, গর্ভে সন্তান। এই আনন্দের খবরটা দেওয়ার জন্য চিত্রাঙ্গদা আসছে অর্জুনের কাছে। আর অর্জুন ভেবে নিয়েছে আগামীকাল ভোরবেলায় চিত্রাঙ্গদাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। যেই চিত্রাঙ্গদা দেবী ছুটে এসেছে অর্জুনের কাছে, অর্জুন হাতটা ধরে বলছেন চিত্রাঙ্গদা। হ্যাঁ বলুন স্বামী। না তুমি কিছু বলবে? না না আপনি আগে বলুন। বললেন আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা কি বলবে, কার সঙ্গে উদাহরণ দেবে? বললেন আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বললেন তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? হ্যাঁ, আপনি যা বলবেন তাই করতে পারি। অর্জুন বললেন তাহলে তোমার মাথার সিঁথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তুমি তাই করবে। এক মুহূর্ত চিন্তা করলেন না, ভাবলেন না, কোনো বিচার করলেন না। দেবী চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে বলছে আপনি যা বলবেন তাই করব, করব, করব। বলুন কি করতে হবে? অর্জুন বললেন আগামীকাল ভোরবেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে দিয়ে আমি চলে যাব। ওগো স্বামী গো, না না এ হতে পারে না, ওগো স্বামী, স্বামী গো, না না এ হতে পারে না, এ হতে পারে না স্বামী, এ হতে পারে না। দেবী চিত্রাঙ্গদা হতাশ হয়ে পড়লেন। অর্জুন বললেন চিত্রাঙ্গদা সিঁথিতে সিঁদুর হাত দিয়ে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রাখতে না পারলে তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, আমি আপনার মৃত্যু চাই না, আমি আপনার মৃত্যু চাই না স্বামী, মৃত্যু চাই না। আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কখনো কাউকে বলতে পারবে না। দেবী চিত্রাঙ্গদা যে বলতে এসেছিলেন যে তার গর্ভের সন্তান, তিনি সে কথা বলতেই পারলেন না, তার আগেই অজ্ঞান হয়ে গেলেন। আর দেখতে দেখতে নিশি প্রভাত অর্জুন চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আবার বলা কিছু ছিল না গো, আবার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলা সবই। একবার আমার মনের কথাটা আপনি জানতে চাই। আমার গর্বে যে আপনার সন্তান, আমাকে চির অনাথিনী করে আপনি চলে গেলে, না পারবো মরতে, না পারবো বেঁচে থাকতে। এই সমাজের গ্লানি, এই সমাজের প্রশ্ন, উত্তপ্ত করা প্রশ্ন, না পারবো তার সমস্যার সমাধান করতে, আর না পারবো আমি মরে যেতে, কারণ আমার গর্ভের সন্তান, আমি তাকে বিনা দোষে মারতে পারবো না। অর্জুন চলে গেলেন, দেবী চিত্রাঙ্গদা এভাবে দিনের পর দিন কাটতে কাটতে 10 মাস পরে সন্তান জন্ম দিল, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। অর্জুন পুত্র বব্রুবাহন, সেই ছোট্ট বব্রু ছোটবেলা থেকে মায়ের কাছে বাবার কথা জানতে চায়। বন্ধুদেরকে দেখে তারা বাবার কোলে চেপে আছে, মায়ের কাছে এসে বলে, মা ওদের 2 হাত আমারও 2 হাত, ওদেরও 2 পা আমারও 2 পা, ওদেরও 2 চোখ আমারও 2 চোখ, তাহলে ওদের বাবা আছে, আমার কেন বাবা নেই? মা আমার বাবা কোথায়? মা যে সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, মা ছেলেকে একটা নাড়ু হাতে দেয়, ছেলে ভুলে যায়, কখনো একটা খেলনা দেয়, ছেলে ভুলে যায়, কখনো চাঁদ দেখিয়ে দেয়, ছেলে ভুলে যায়, কিন্তু সেই ছেলে একটু একটু করে বড় হয়েছে। আর তো চাঁদ তারা দেখলে ভুলবে না। জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা কি বলবে? বারবার যখন একই প্রশ্ন, মনের দুঃখে হতাশায় বেদনায় বলে উঠল, যদি তোর বাবাকে জানতে হয় চলে যা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর, একমাত্র গিরিধারী গোপাল জানে তোর বাবাকে, একমাত্র গিরিধারী গোপাল জানে তোর বাবাকে। ছেলে বলে উঠল, মা এতদিন তুমি বলো নাই কেন জননী? গিরিধারী গোপাল যদি জানে আমার বাবাকে, আজ থেকে কথা দিচ্ছি তোমাকে জিজ্ঞাসা করব না। আজ থেকে জিজ্ঞাসা যদি করতে হয় আমি আমার গোবিন্দকে গিয়ে জিজ্ঞাসা করব। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে, ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে, ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরহ এ ভব সিন্ধুরে, ভজহু রে মন শ্রীনন্দনন্দন
অভয় চরণার বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে শীতয়া তপ পাত বারি খানা यदि न जामिनी जागीर यदि न जामिनी जागीर শীতয়া তপ বাতাবরে খানা এদিন জামিনী জাগিরে এদিন জামিনী জাগিরে ভগ বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুরজনে সকল সুখ নব লাগিলে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে আহায় ভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে আজ থেকে গিরিধারী গোপালকেই জিজ্ঞাসা করব আমার বাবাকে, আজ থেকে তোমাকে জিজ্ঞাসা করব না মা। তুমি জননী, তুমি নিশ্চিন্তে থাকো। যদি জানতে হয় পিতৃ পরিচয়, আমি আমার গোবিন্দের কাছ থেকেই জানবো। সেই ছেলে বড় হয়ে, সেই ছেলে বব্রুবাহন বড় হয়ে আজকে মণিপুর রাজ্যের সিংহাসনে বসেছে। আর সেই সিংহাসনে বসে যুধিষ্ঠির মহারাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তার রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল। রাজা সেই ঘোড়াটাকে ধরেছে, ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মায়ের নাম চিত্রাঙ্গদা আর বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে তার বাবাকে জানে না, আর বাবা তার ছেলেকে চেনে না। কারণটা কি? এতক্ষণ আপনারা কারণটা শুনলেন যে কেন অর্জুন তার ছেলেকে জানে না আর কেন ছেলে তার বাবার পরিচয় জানে না। ঘোড়াটাকে ধরে মাকে দেখাতে নিয়ে আসছে। মা, এই দেখো মা, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি মা, এই দেখো কি এনেছি দেখো। যেই বলেছে অমনি মা চিত্রাঙ্গদা ছুটে এসেছে, এসে দেখছে ধপধপে একটা সাদা ঘোড়া। কি সুন্দর! যজ্ঞের ঘোড়া ধরেছিস, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। সত্যি সত্যি তুই আমার বীর পুত্র, তুই মহান পুত্র, তাই যজ্ঞের ঘোড়াটা তুই ধরেছিস, আমি খুব খুশি হয়েছি বাবা। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটা তো ধরেছিস, কিন্তু যজ্ঞ কারা করছে? অশ্বমেধ যজ্ঞ কারা করছে সেটা জানিস? ছেলে বলল মা আমিও জানি না, তুমিও জানো না। তাহলে কি করে জানবো? বলে দাঁড়াও মা, ঘোড়াটার গলায় একটা তামার পাতা ঝোলানো আছে, আর তামার পাতাতে মনে হয় তাদের নামগুলো লেখা আছে। তা দেখ 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 বাবা, দেখ তো কারা যজ্ঞ করছে, নামগুলো পড়। তামার পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন প্রথমেই উচ্চারণ করছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরেই মা লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, দেবী চিত্রাঙ্গদা থরথর করে কাঁপছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, সারা দেহ থরথর করে কাঁপছে, আর চিৎকার করে বলছে ওরে বব্রু, ওই ঘোড়াটা ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে। ছেলে বলল দাঁড়াও মা,
আমি ঘোড়াটাকে ধরবো না ছাড়বো তোমার সঙ্গে আলোচনা করব। কিন্তু জননী, তুমি আগে আমাকে বলো, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তাও তুমি শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতে তোমার চোখগুলো ছলছল করছে কেন? আমি অর্জুনের নাম বলতে তোমার সারা দেহটা কাঁপছে কেন? আমি অর্জুনের নাম বলতেই তুমি ভালো করে কথা বলতে পারছো না কেন? আগে তোমাকে বলতে হবে জননী, অর্জুনকে কিভাবে পরিচয় হলো তার সঙ্গে তোমার, কি পরিচয় তার সঙ্গে তোমার? বলো জননী, বলো, চুপ করে থেকো না, বলো 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 মা বলো। মা অমনি চিৎকার করে বলে উঠলো, ওরে বব্রু, আমি তোর বাবার কথা বলতে পারবো না বাবা, তোর বাবার কথা বলতে পারবো না। ছেলে হেসে উঠলেন, জননী এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাবার কথা বলতে পারবো না। তাহলে কি অর্জুন আমার বাবা? অর্জুন আমার পিতা? অর্জুন আমার জন্মদাতা? বলো মা, বলো বলো জননী বলো। বুঝতে পেরেছি মা, তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে, তাই তুমি বলতে পারছো না মাগো। আমি প্রতিজ্ঞা করে বলছি, যদি অর্জুন তোমার স্বামী হয়, যদি অর্জুন আমার বাবা হয়, আমি অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রবাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে খবর দিচ্ছে, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা বব্রবাহন ধরেছে, তাহলে এবার যুদ্ধে করতে তোমাকে যেতে হবে। কিন্তু ভগবানের ভেতরের উদ্দেশ্যটা কি? অর্জুনের অহংকারটাকে চূর্ণ করা। তাই ভগবান অর্জুনকে বলে, চলো যুদ্ধ করতে যেতে হবে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অগয় অশ্বমেধ যজ্ঞের অর্জুন চলো যাহাই, রাজা যে ঘোড়া ধরেছে, চলো 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 যাই, চলো যাই, আই আই। ও অষ্টমের যজ্ঞের ঘোড়া ধরেছে, অর্জুন চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান অর্জুনকে নিয়ে এদিক থেকে আসছে, এদিক থেকে বব্রবাহন যাচ্ছে। আর বব্রবাহন তিনি তার বাবা অর্জুন জানতে পেরে গেছে, প্রতিজ্ঞা করেছে অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। তাই পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অভয় অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের সামনে দাঁড়িয়ে বব্রবাহন বলে উঠল, বাবা তুমি আমার বাবা। বাবা গো, তুমি বিশ্বাস করো পিতা, আমি কিচ্ছু চাই না, আজ আমি সব পেয়ে গেছি,
একবার তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো, একবার আমাকে পুত্র বলে তুমি আলিঙ্গন করো। আর যেই অর্জুন ছেলেটাকে দেখেছে, কি সুন্দর দেখতে ছেলেটা, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আমাকে বাবা বলছে, আমাকে তো বাবা বলার যারা ছিল তারা তো কেউ বেঁচে নেই, এই ছেলেটা আমাকে বাবা বলছে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে আমার, আমাকে বাবা বলছে। একটাবার ওকে একটাবার জড়িয়ে ধরি। অর্জুন হাতটা বাড়াতে যাচ্ছে, ভগবান পেছন থেকে বলছে, অর্জুন তুমি কাকে আলিঙ্গন করবার জন্য হাত বাড়াচ্ছ? এই ছেলেটা আমাকে বাবা বলছে। তুমি তাকে চেনো না? তাহলে তুমি তাকে জড়িয়ে ধরছো কেন? তুমি তাকে জানো না, তুমি তাকে চেনো না? এই ছেলে, এই এই যা যা যা, সরে যা, সরে যা। বব্রুবাহন বলছে, বাবা তুমি আমার পিতা, একটাবার আমাকে বুকে জড়িয়ে ধরো। আমি স্বর্গ চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি রাজা হতে চাই না, শুধু একবার জড়িয়ে ধরো। অর্জুন আবার বাবা ডাক শুনে আবার হাত বাড়িয়ে ধরতে যাচ্ছে। ভগবান বললেন, অর্জুন। ভগবান দেখলেন এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান বলছে, অর্জুন ওই ছেলেটাকে যে তুমি বারবার আলিঙ্গন করবার জন্য হাত বাড়াচ্ছ, ওই তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে। তাহলে সেই অর্থে ও তোমার শত্রু, তোমাকে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধের আগে তুমি যদি তাকে আলিঙ্গন করো, তাহলে সে চাইছে তোমাকে দুর্বল করে দিতে। এই ছেলে, খবরদার, খবরদার আমাকে বাবা বলবি না। বাবা আপনি আমার জন্মদাতা, আপনি আমার পিতা। না, আমি তোর বাবা নই, আমি তোকে চিনি না। ছেলে বললেন, আমার মা বলেছে, মা বলেছে আপনি আমার পিতা। তোর মা? আমার মনে হচ্ছে তোর মা কোনো অসৎ নারী, তোর মা অসতী নারী, তোর মা কুলোটা নারী, তোর মা অপবিত্রা নারী। যেই এ কথা বলেছেন, বব্রুবাহন চিৎকার করে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অসতী বলেছ, তুমি আমার মাকে কুলোটা বলেছ। আমি প্রতিজ্ঞা করে বলছি, যে জিহ্বা দিয়ে, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছ, তোমার ওই মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব, ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দেব, বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বলে উঠলেন, আচ্ছা কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। একটা দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে। আয় দেখি তোর কত ক্ষমতা, আয় আয়। অর্জুন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, বব্রুবাহন ধনুর্বাণ নিয়েছে, আর ভগবান একটু দূরে দাঁড়িয়ে তিনি মুচকি মুচকি হাসছেন। চক্রকারী এমন হরি চতুরেরও সার, যার চক্র বুঝতে পারে এমন সাধ্বিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনির পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। ভগবান দাঁড়িয়ে হাসছেন, ভগবানের মায়া। আর ভগবানের মায়া বলে, ভগবানের মায়াকে কোনো দেবতা, কোনো ঋষি, কোনো মুনি, কোনো যোগী, কোনো পণ্ডিত ভগবানের মায়াকে কেউ অতিক্রম করতে পারেন না। এ কথা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছিলেন, মম মায়া দুরাত্ময়া, আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে করুণা না করি। মায়া মেতাং তারন্তিতে, মায়াকে অতিক্রম করতে পারবে যদি আমি তাকে কৃপা করি। ভগবানের মায়াতে ইন্দ্র হেরে গেছেন, ভগবানের মায়ার কাছে ব্রহ্মা হেরে গেছেন, ভগবানের মায়ার কাছে বাবা ভোলেনাথ হেরে গেছেন। আর দেবর্ষি নারদ এসেছেন আজকে ভগবানের মায়াকে অতিক্রম করতে। এসেই নারদ মুনি ভগবানকে বলছেন, দ্বারকাধীশকে বললেন, ঠাকুর তোমার মায়া নাকি কেউ অতিক্রম করতে পারে না, তোমার মায়া আমি অতিক্রম করে দেখাবো, আজকে তোমার মায়া আমাকে দেখিয়ে দাও।
ভগবান বললেন এখন আমি বিকেলবেলায় বেড়াতে যাচ্ছি, এখন আমার মায়া দেখানোর সময় নেই, আমি একটু বেড়াতে যাচ্ছি, আজকে একটু মাইন্ডটা একটু রিল্যাক্স করবার জন্য আমি বেড়াতে যাচ্ছি। এক কাজ করো নারদ, তুমি অন্য কোনো দিন এসো, তোমাকে আমার মায়া দেখিয়ে দেব। নারদ মুনি বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অন্য কোনো দিন তুমি তোমার মায়া আমাকে দেখাবে, আজকে চলো তোমার সঙ্গে একটু বেরিয়ে আসি। এই বলে দেবর্ষি নারদ আর ভগবান একটা রথে চেপেছেন। রথ চলতে চলতে একটা গ্রামের মধ্যে ভেতরে এসেছে। আর গ্রামের ভেতরে এসে রাধে রাধে কিছু দূর এসে সুন্দর গ্রামের দৃশ্য, একটা গাছের তলায় ভগবান নেমে বসেছে। দেবর্ষিকে বলছেন বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, সকাল থেকে জল খাওয়া হয়নি। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে জল আনতে যাচ্ছে। আর যেই গ্রামের ভেতরে ঢুকেছে কিছু দূর যেতেই দেখছে একটা বিরাট বড় কুয়ো, কুয়োতে অনেক যুবতী কন্যা জল নিচ্ছে। নারদ মুনি কমণ্ডলটা এগিয়ে দিয়ে বলছে এই যে একটু জল দেন তো। আর একজন যুবতী কন্যা দেবর্ষি নারদের দিকে তাকিয়েছে, আর যেই তাকিয়েছে অমনি দেবর্ষি নারদ অভিভূত হয়ে গেছে, এত সুন্দর দেখতে। বলে উঠলেন এই যে যুবতী কন্যা, তুমি তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। রাধে রাধে, হরি বল। তা যেই বলেছে যুবতী কন্যা তার বাবার কাছে নিয়ে যাচ্ছে দেবর্ষি নারদ। তার বাবাকে এসে বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। কারণ দেবর্ষি নারদ জানে একটা মেয়ে কখনো স্বতন্ত্র নয়। একটা ছোট যখন মেয়ে থাকে তখন তার বাবার মায়ের কাছে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে। যখন মেয়ে বড় হয় তখন তার স্বামীর কাছে স্বাচ্ছন্দ্যে থাকে। যখন ওই মেয়েটা বুড়ো হয়ে যায় তখন তার ছেলের কাছে স্বাচ্ছন্দ্যে থাকে। এটাই আমাদের সনাতন ধর্মের নীতি, এটাই রীতি। আর এর আলাদা যখন হতে চাই তখনই হরিবোল, রাধে রাধে, তখনই ঝগড়া, তখনই অশান্তি, তখনই এত রকমের জ্বালা যন্ত্রণা। এর মূল হচ্ছে নারী হচ্ছে মূল্যবান বস্তু। আর মূল্যবান বস্তু কখনো ওই বাজারে তিরপলের ওপরে ঢেলে বিক্রি হয় না। ঢেলে আলু টমেটো বেগুন বিক্রি হতে পারে, কিন্তু বাবা ঠাকুর ওই হিরে বাজারে ছড়িয়ে রাখা হয় না তিরপলের ওপরে। হিরে কিনতে গেলে দোকানে যাবার আগে দেখবেন দুজন পুলিশ গার্ড দিয়ে আছে। ভেতরে যাবেন, দোকানদারকে বলবেন একটা হিরে দেখান, তিনি একটা প্রথমে আলমারি খুলবে, ভেতরের লকার খুলবে, তারপরে একটা বাক্স আছে, বাক্সটার ভেতরে একটা কাপড়ের থলি আছে, তার ভেতরে হিরেটা আছে। কেন না হিরে মূল্যবান বস্তু। তাই নারী হচ্ছে, কন্যা হচ্ছে রত্ন। আর সেই কন্যা রত্ন আজকের পরিস্থিতি দেখুন, তার জন্য এত কাটাকাটি, এত খুনোখুনি। রাধে রাধে। নারী ছোটবেলায় তার বাবা মার আন্ডারে থাকবে, বিয়ে হলে স্বামীর কাছে থাকবে, বুড়ো হলে ছেলের কাছে থাকবে। ও যে বাপের বাড়ি ওই গ্রামেতে, আর শ্বশুর বাড়ি ওই, ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। ওই গ্রামেতে শ্বশুর বাড়ি বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আহা তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। একটা বিবাহিত মেয়েকে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বলে ওই দেখানে ওই দেশে আমার বাবার বাড়ি, আর এখানে আমার শ্বশুর বাড়ি। তাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, শিশুকাল আর শৈশব কাটে, বাপের আলোয়ে যৌবন কাটে স্বামীর ঘরে, শ্বশুর আলোয়ে শিশুকাল শৈশবে কাটে বাপের আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে, শ্বশুর আলয়ে। এখন বার্ধক্যতে কেউ নাই আর
আছে বাবা, না আছে এদিকের শ্বশুর। বার্ধক্যতে কেউ নাই আর ছেলের কাছে রই, ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি ও মা! কই? বাবার বাড়ি হচ্ছে গোবিন্দের কাছে, আর শ্বশুর বাড়ি হচ্ছে এই মায়ার জগৎ। এই গোটা জগৎটা শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি গোবিন্দের কাছে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, ও যে মানুষ হয়ে পরের বাসা চিনলি না ভবে, মহাকালের পালকি এসে দাঁড়াবে জমে। তখন মহাকালের পালকি এসে দাঁড়াবে জমে, তখন বুঝতে পারবে তুমি আমি এ দেশের কেউ নই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, ও বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। হে বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, আহা তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো? দেবর্ষী নারদ সেই যুবতী কন্যার বাবাকে এসে বলছে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা আনন্দে তার নারদ মুনির সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিল। বিয়ের 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো, একটা ছেলে একটা মেয়ে। শ্বশুর মশাই কয়েক বছর পরে মারা গেল, দেবর্ষী নারদ রাজা হয়ে গেলেন। রাজা হয়ে গেলেন, আনন্দে সংসার করছেন স্ত্রী পুত্র কন্যা নিয়ে। একদিন অন্য এক দেশের রাজা এই রাজ্যটাকে আক্রমণ করবে বলে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। নারদ মুনি দেখলেন আমার তো যুদ্ধ করা জানা নেই, বউ ছেলে মেয়ের হাতে ধরে দেবর্ষী নারদ পালিয়ে যাবে, আর রাজ্য থেকে পালিয়ে যাবে। রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে, একটা নৌকোর ওপরে চেপেছে সবাই মিলে, চেপে বলছে এই রাজ্য থেকে আমাদের অন্য জায়গায় নিয়ে চলো। নৌকো যেতে 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 মাঝ গঙ্গায় টলমল করতে 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 নৌকো উল্টে গেছে। বউ ছেলে পড়েছে, মেয়ে পড়েছে, বউ পড়েছে, নারদ মুনি ঝাঁপ দিয়েছে। এক হাতে স্ত্রীকে ধরছে, এক হাতে ছেলেকে ধরছে। মেয়ে বলছে আমাকে বাঁচাও বাবা, আমাকে ধরো। ছেলেকে ছেড়ে মেয়েকে ধরছে, ছেলে বলছে আমাকে বাঁচাও। বউকে ছেড়ে ছেলেকে ধরছে, স্ত্রী বলছে আমাকে বাঁচাও। এই করতে 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 3 জনেই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। স্ত্রী ডুবে গেছে, ছেলে ডুবে গেছে, মেয়ে ডুবে গেছে। নারদ মুনি সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে চোখের জল, সারা শরীরের জলে বুক ভেসে যাচ্ছে। 2 হাঁটুর মাঝখানে মাথাটা রেখে মাথা চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে। তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, আমার মেয়েকে কেড়ে নিলে, আমাকে নিঃস্ব করে দিলে, আমাকে রিক্ত করে দিলে, এ তুমি কি করলে? হায় হায় কি করলে? কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে নারদ মুনি। এমন সময় ভগবান পিঠে হাত দিয়ে বলে উঠলেন, বাবা নারদ, জল কোথায় গেল? 1 ঘন্টা আগে জল আনতে গিয়েছিলে, জল কোথায়? নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, আমি রাজা হলাম। 1 ঘন্টা? বললেন হ্যাঁ, সব 1 ঘন্টা, সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে এসেছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ার পাল্লাই পড়ে তোমাকে বলতে হচ্ছে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার ছেলেকে কেড়ে নিলে, আমার বউ, আমার ছেলে, আমার জামাই, আমার নাতি। এটা কারা বলে? না মায়াবদ্ধ জীব বলে। তুমি আমার মায়াকে অতিক্রম করতে চেয়েছিলে, আমি যতক্ষণ না সাহায্য করব, আমার মায়াকে কেউ পারবে না অতিক্রম করতে। তাই ভগবান দূরে দাঁড়িয়ে দেখছে, অর্জুন তিনি হাসছে। বব্রবাহন প্রতিজ্ঞা করেছে তোমার ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দেব। অমনি অর্জুন একটা তীর ছুঁড়েছে, তবে আয়। আর যেই তীরটা ছুঁড়ে দিয়েছে বব্রবাহন, অর্জুনের তীরটাকে 2 টুকরো করে দিয়েছে, ভেঙে দিয়েছে, 2 টুকরো করে দিয়েছে। এবার বব্রবাহন একটা তীর অর্জুনকে ছুঁড়েছে। এবার অর্জুন তাকে 2 টুকরো করে দিয়েছে। যখন অর্জুন তীর ছুঁড়ছে,
তখন বব্রুবাহন তাকে ভেঙে দিচ্ছে। আর যখন বব্রুবাহন তীর ছুঁড়ছে তখন অর্জুন ভেঙে দিচ্ছে, কারণ অর্জুনও কম নয় আর অর্জুনের ছেলেও কম নয়। ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, কেউ কাউকে মারতে পারছে না। অর্জুন অবাক হয়ে যাচ্ছে, কেন পারছি না। বব্রুবাহন ভাবছে, কেন পারছি না। দুজনেই চিন্তায় পড়েছে। এমন সময় বব্রুবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন তিনি কে? ঘাড় ঘুরিয়ে দেখছেন, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে। মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা দেবী এসে দাঁড়িয়ে বলছেন, বাবা বব্রু, তুমি তোমার বাবা অর্জুনকে মারতে পারবে না যতক্ষণ আমি সাহায্য না করি। কারণ আমি তোমার পিতা অর্জুনকে অভিশাপ দিয়েছিলাম যে একদিন তুমি তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে, তাই আমি সাহায্য না করলে তুমি পারবে না। বলো মা, কি করে সাহায্য করবে তুমি? মা বললেন, আমি তোমার হাতে একটা বান দেব, যার নাম হচ্ছে গঙ্গা বান। এই বানটা দিয়ে তুমি অর্জুনের মস্তকটাকে লক্ষ্য করে ছুঁড়ে দেবে, তবেই তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। এই বলে গঙ্গা দেবী একটা বান দিলেন, আর সেই বানটাকে নিয়ে অর্জুনের মস্তকটাকে লক্ষ্য করে বব্রুবাহন ছুঁড়ে দিলেন। আর যেই ছুঁড়ে দিলেন অমনি মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেল। অর্জুনের কাটা মুন্ড পড়ল, এক পাশে ধড়। এইবারে আসছেন কে? আসছেন মা চিত্রাঙ্গদা দেবী। চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, এ তুই কি করলি বাবা? তুই আমার সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে পারলি? তুই পারলি তোর নিজের হাতে তোর মাকে বিধবা করতে? তোর মাকে তুই বিধবা করতে পারলি? তুই পারলি আমার সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে? তুই পারলি? তাই আমি মা হয়ে প্রতিজ্ঞা করছি, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে পালন করেছি, কিন্তু এই হাত দিয়ে আজ আমি তোকে হত্যা করব। আজ আমি তোকে হত্যা করব। বব্রুবাহন বললেন, এসো মা, এসো জননী, তুমি আমায় হত্যা করবে? আমাকে তুমি মারলে আমি মরবো না, আমি অমর হয়ে যাব। ইতিহাস রচনা হবে, ইতিহাসের পাতায় পাতায় তোমার নাম লেখা থাকবে। ভারতবর্ষের প্রতিটি নারী, নর নারী তোমার নাম শ্রদ্ধা সহকারে উচ্চারণ করবে, আর তোমার হাতে মরলে আমি অমর হয়ে যাব। এসো মা, এসো, এসো, আমাকে হত্যা করো মা। মা বলে উঠলেন, তোর মিষ্টি কথায় আমি শুনবো না। তলোয়ার বার করে, আর যেই মা ছুটে যাচ্ছে মারবার জন্য, অমনি মা আর ছেলের মাঝখানে পরমেশ্বর শ্রী গোবিন্দ দাঁড়িয়েছে, ভগবান দাঁড়িয়েছে। জনে জনে কে প্রিয় राम लखन सिए बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ ना
जन जन के प्रिय राम लखन सिय बन को जाते हैं। আহা এসো মা, এসো, আমাকে মারবে, এসো, ছেলে ডাকছে, তোমার হাতে মরলে আমি অমর হয়ে যাব, এসো। মা চেয়েছিলেন ছেলেকে হত্যা করতে, ভগবান মাঝখানে দাঁড়ালেন, হাতটা ধরে বলে উঠলেন, দেবী চিত্রাঙ্গদা, তোমার স্বামীর মৃত্যুর কারণ তোমার পুত্র নয়, মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিলেন, আর গঙ্গার অভিশাপে তোমার স্বামী অর্জুনের মৃত্যু হয়েছে তার পুত্রের হাতে। এর জন্য তোমার পুত্রের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি পতিব্রতা সতী নারী, এ সমাজকে দেখানোর জন্য, তোমার মহিমা তোমার গরিমাকে উজ্জ্বল করবার জন্য আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। যাও বাবা বভ্রুবাহন, যাও পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণিটাকে নিয়ে এসো, ওই মণিটা নিয়ে এলেই আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। যাও। বভ্রুবাহন আনন্দে ছুটছে, ছুটিতে ছুটিতে বভ্রু চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। ছুটিতে বভ্রু আজি পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বভ্রু পাতালেতে গেল, আজি উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মণিটা এনে যেই বভ্রুবাহন ভগবানকে দিয়েছে, অর্জুনের মুন্ড আর ধড় তাকে একত্রিত করে মণিটা যেই ছুঁয়ে দিয়েছে, অমনি অর্জুন বেঁচে উঠেছে। যেই ছুঁয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে অর্জুন প্রাণ ফিরে পেয়েছেন, উঠে দাঁড়িয়েছে। ভগবান হাসতে হাসতে বললেন, অর্জুন, তোমার অহংকারকে চূর্ণ করাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তুমি বলেছিলে মা গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে, তাই তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হয়েছে। এবার তোমার যত ইচ্ছে তুমি তোমার পুত্রকে গড়িয়ে ধরে আলিঙ্গন করো, ওই দেখো তোমার স্ত্রী আর এই তোমার পুত্র, যাও। অর্জুন বললেন, যদি জড়িয়ে ধরতে হয় চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কতয়া, নিজ হাতে তুমি গেথে নিও, দিও না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে। ভগবানের শ্রী চরণ জড়িয়ে ধরলেন। আজকে একবার আমরা সবাই মিলে হাত তুলে বলবো, হরে